জয় রাধে। একবার হরিবোল বলার, সারা জীবনে শুধু একবার হরিবোল বলার কি ফল? এক ব্যক্তি মারা যায়, তো মারা যাওয়ার পর যথারীতি যমরাজা তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যমরাজ তাকে তো নরকে পাঠাবে। বলছে নরকে যাওয়ার আগে আমি সারা জীবনে একইবার শুধু হরিবোল বলেছি, তার ফলটা আগে দাও, তারপরে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে যাব। যমরাজা তো মাথায় হাত, ও তো জানে না যে একবার হরি বললে কি হয়। একবার হরিবোল বললে কি হয় যমরাজা সেটা জানে না। যমরাজা এখন তার দূতদের বলল, একে ভোলেনাথের কাছে নিয়ে যাও সর্বপ্রথম। ভোলেনাথ বলল, আমি তো সারাদিন রাত হরিনামই করি, হরিবোল বলি, কিন্তু একবার হরিবোল বলার ফল আমিও জানি না। তাহলে ব্রহ্মার কাছে চলো। ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মা বলছে, আমিও হরিনাম জপ করি সারাদিন রাত, কিন্তু একবার হরিবোল বলার ফল তো আমি বলতে পারছি না। নারদের কাছে চলো। নারদের কাছে গেল। নারদ তো বলছে, আমি সারাদিনই তো নারায়ণ হরিবোল এসবই করি, বিনা যন্ত্রে সারাদিন হরিবোল শ্রীমন নারায়ণ এসব করি, কিন্তু একবার হরিবোল বলার ফল আমি বলতে পারবো না, আমার জানা নাই। তখন ওই তিনজন মিলে, তিনজনাকে দিয়ে যমরাজার দূত আর যমরাজ সমেত বৈকুণ্ঠ ধামে গেল, গোবিন্দর কাছে। গোবিন্দ বসে আছেন, পদ্মা আসনে শুয়ে আছেন। বলছে, প্রভু আমরা খুব সমস্যায় পড়েছি। কি সমস্যা? এই ব্যক্তি মারা গিয়েছে, যমরাজের কাছে এসছে, পুরো বৃত্তান্ত বলা হলো, কিন্তু সারা জীবনে একবার শুধু হরিবোল বলেছে। ওই একবার হরিবোলার ফল ওকে না দেওয়ার পর, মানে না দেওয়া পর্যন্ত যমরাজা কোনো ওর এগেনস্টে কিছু করতে পারছে না, যে ওকে কি করবে। ও যতক্ষণ পর্যন্ত একবার হরিবোল বলার ফল না পাবে ততক্ষণ তো কথাটা তো সত্যি যে একবার হরিবোল বলেছে। শ্রীকৃষ্ণ তখন বলছে, মহাদেব, ব্রহ্মা, নারদ, যমরাজা এতগুলা লোক এসে আমার কাছে ওকে নিয়ে এলা, তাহলে বোঝো একবার হরিবোল বলার ফল যদি এতজনাকে টেনে আমার কাছে আনে, তাহলে কি একবার হরিবোল বলার ফল কি হয়। কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার আর একটা কমেন্ট রাধে রাধে বলে। জয় রাধে।